এত গরমে হালকা পাতলা আর খুব কম তেল মশলা দিয়ে বানানো চিকেন আলু পাতলা ঝোল আর মৌরলা মাছ দিয়ে আমের টক। ভাতের শেষে যদি টক থাকে ভাতের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুবই হালকা পাতলা রান্না, বিশেষ করে গরমের সময় কিন্তু ভীষণই টেস্টি। ভিডিওটি প্রথম থেকে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। এরপরে পরিষ্কার জল দিয়ে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুগুলো কিন্তু মিডিয়াম পিস করে নিয়েছি, খোসাটা বাদ দিয়েছি। এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেব, এর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 6 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এই সময় দিয়েছি এখানে নুন আর দেবো এখানে আলুগুলোকে বাদামি করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদমই কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি। এরপর একটা থালায় নামিয়ে নেব। আমি এখানে তেল পাল্টাবো না আর তেলও দেবো না, ওই তেলেই দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে সরু করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এরপরে এখানে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো এখানে শুকনো লঙ্কা বাটা। এরপর এটাকে ভালোভাবে কষে নিতে হবে, পেঁয়াজ রসুনের গন্ধটা না যাওয়া অবধি। এই মশলাগুলো সব কিন্তু শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বা গুঁড়ো মশলাও দিতে পারেন। এটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। এরপর এখানে দিয়েছি 1 চামচ জিরে আর ধনিয়া বাটা আর একটা টমেটো। ভালোভাবে কষে নিতে হবে। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়েছি এখানে চিকেনগুলো। প্রথমে হালকা হাতে একটু নেড়ে নেব। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দেব হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা। ভালোভাবে চিকেনের সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে। গরমের সময় কিন্তু হালকা পাতলা রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে, আর এতে কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আঁচে রেখে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এতে কিন্তু চিকেনটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভালোভাবে কষে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো কষে নেব। এরপরে এখানে দিয়েছি আলু। 2 ভাগ সিদ্ধ হওয়ার পর কিন্তু আলু দিয়েছি। আলুটা দিয়ে আবারও 3 মিনিট মতো কষে নেব। দেখেই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে যে চিকেনের থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছেড়েছে। এরপরে এখানে দিয়ে দেবো জল। যেহেতু এখানে ঝোলটা বেশি রাখবো, জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এরপরে উনুনের আঁচটা জোরে রাখতে হবে। একদমই হালকা পাতলা সাদামাটা রান্না, আর বাড়িতে থাকা মাত্র কম মশলা দিয়ে কিন্তু বানানো, কিন্তু খেতে লাগে ভীষণই টেস্টি। গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। এরপর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একদম কম আঁচে 2 মিনিটের জন্য দমে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আমার কিন্তু এটা হয়ে গেছে চিকেন আলুর পাতলা ঝোল। এরপরে একটা বড় বাটিতে ঢেলে নেব। দেখুন কতটা ঝোল রেখেছি। এটা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর মৌরলা মাছের টক বানানোর জন্য এখানে নিয়েছি আম।
এগুলো আমাদের গাছের আম, আমগুলো খোটা পুষ্টি না, খুবই ছোট আম, দেখেই সেটা বোঝা যাচ্ছে। এর জন্য প্রথমে একটু ভাপ দিয়ে নেব। এর জন্য কড়াইতে অল্প জল দিয়েছি, দিয়ে আমটা দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, এতে কিন্তু নরম হয়ে যাবে। আর দিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু নুনটা আমি দিচ্ছি না, হলুদ গুঁড়োটা দিচ্ছি। এর যে আমের কষটা থাকবে, কষটা কিন্তু বেরিয়ে আসবে। আপনারা যদি বড় আম দিয়ে করেন তাহলে কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন থাকবে না। শুধু ছোট আম বলে এখানে আমি হালকা করে জলটা ফেলে দিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু একদমই আমি নরম করিনি, ঠিক এমনই হবে। আর এই টক বানানোর জন্য দিয়েছি এখানে 2টো সিদ্ধ করা আলু, আর আছে এখানে লাল আলু বা রাঙা আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো দিলে কিন্তু এর স্বাদটা হবে দ্বিগুণ। আর নিয়েছি এখানে মৌরলা মাছ আছে 150 গ্রাম। মাছটাকে ভালোভাবে কেটে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপরে এখানে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এটা আমার মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আবারও উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 4 চামচ সর্ষের তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাছগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। ভাতের শেষে যদি টক থাকে এতে কিন্তু ভাতের পরিমাণটাও বেশি লাগে, আর ভীষণ তৃপ্তি করেও কিন্তু ভাত খাওয়া যায়। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, আর এই গরমের সময় মশলা বা তেল খুবই কম খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। আর ঠিক এমনই হালকা পাতলা রান্নাটা শরীরের পক্ষে বেশি উপকারিতা। মাছগুলোকে কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন একদমই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে আর তেল দেব না, আর এই তেলটা পাল্টাবো না। ওই তেলে দিয়ে দেবো 5 ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। 20 থেকে 30 সেকেন্ড পর এখানে দিয়ে দেবো সবজি বলতে এখানে আছে আলু, রাঙা আলু, আর এমনি বাড়িতে যে আলু খাই সেই আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর রাঙা আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথমে এটাকে 2 মিনিটের মতো কষে নেব। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে 2 থেকে 3 মিনিট প্রথমে কষে নিতে হবে। তিন মিনিট পর এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আম, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। টকে আমরা ঝালটা কিন্তু একটু কম খাই বন্ধুরা, আমি এখানে 2টোই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে ভালোভাবে কষে নিতে হবে আবারও 3 মিনিট মতো। এরপরে এখানে দিয়েছি সর্ষে বাটা। টকে কিন্তু সর্ষে বাটা দিলে এর টেস্টটা আসে দ্বিগুণ। সর্ষে বাটা দিয়ে 1 মিনিটের মতো কষে নেব। 1 মিনিট পর দিয়েছি জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবো, টকটাও কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো। আর এই সময় কিন্তু আঁচটা জোরে রাখবো। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। 4 মিনিট ঝোলটা ফোটার পর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমার কিন্তু টকটা একদমই রান্না হয়ে গেছে। এরপরে একটা বাটিতে নামিয়ে নেব। খুব সাধারণ রান্না বন্ধুরা, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। আর বিশেষ করে গরমের সময় কিন্তু মন তৃপ্তি করে দুটো খেতেও পারবেন এই রান্না দিয়ে। পরিবেশনের জন্য প্রথমে ভাত নিয়ে নিয়েছি থালায়। এরপরে এখানে দেবো একটা বাটিতে আলু চিকেনের পাতলা ঝোল, আর একটা বাটিতে দিয়ে দেবো টক। এখানে মৌরলা মাছের
আম দিয়ে টক। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।